পাতা তোমাদের টেক্সট বইটা একটু খোলো, পেজ নাম্বার 26। The students are welcome to our virtual classroom. The students of Shivpur SSPS Vidyalaya and Bashberia Municipal High School, you are welcomed to our virtual classroom. এবং প্লিজ বি কাম অ্যান্ড কোয়াইট। একটু ধীর হও, শান্ত হও। ক্লাস 9 স্টুডেন্টস, তোমাদের বই আছে হাতে, টেক্সট বই। আমরা তোমাদের পরীক্ষাটা, এই যে গত ইয়েতে পরীক্ষাটা হলো কদিন ধরে, তার আগে আমরা পড়ছিলাম একটা লেখা, তোমরা নিশ্চয়ই ইউ ক্যান রিকালেক্ট, নিশ্চয়ই তোমরা ভাবতে পারছো, মনে করতে পারছো। জেরাল্ড ডারেলের আমরা একটা রাইট আপ পড়ছিলাম, এ ডে ইন দ্য জু। মানে হি ইজ ডেসক্রাইবিং হোয়াট হ্যাপেন্স ইন এ জু ফ্রম দ্য মর্নিং টিল দ্য ক্লোজার অফ দ্য জু। সকালবেলা যখন ওপেন করে তখন থেকে যখন জুটা বন্ধ হয় তখন পর্যন্ত কি হয়, হাউ ডাজ এ জু রান অন, কিভাবে একটা জু, একটা চিড়িয়াখানা কিভাবে একটা দিনে চিড়িয়াখানাটা চলে, তারই একটা সুন্দর একটা ডিটেল আমার মনে হয়েছে ডিটেলড বর্ণনা আমরা পড়ছিলাম। তা তোমরা বইটা খোলো, আবারও বলছি, প্লিজ ওপেন দ্য পেজ 26 অফ ইউর টেক্সট বুক। তোমরা 26 পাতাটা খোলো, তোমাদের টেক্সট বইতে 26 পাতাটা খোলো। দেখো, আমরা ইন দ্য মিডল অফ দ্য পেজ উই হ্যাড স্টপড। আমরা এই পাতায় মাঝামাঝি জায়গায় আমরা থেমেছিলাম, মাঝামাঝি জায়গায়, যেখানে দ্য রাইটার ওয়াজ টেলিং আস অ্যাবাউট দ্য বার্ড হাউস। কিছু পাখির কথা বলছিলেন, মনে আছে তো? টুরাকো, এটা সাধারণ আফ্রিকাতে টুরাকো পাখি, সে পাখি ওখানে দেখা যাচ্ছে। একটা পাখির নাম বলেছে PWTY। হ্যাঁ, এসব সম্বন্ধে কি বই, পাখিরা কি করছে টরছে, সব প্যারটস, গ্রে প্যারটস। হ্যাঁ, তারা একটা ক্যাকোফোনি তৈরি করে। আর্মাডিলো, হ্যাঁ, মঙ্গুস, এই সমস্ত কিছু আমরা পড়লাম। এই প্যারাতে আমরা থেমেছিলাম, ক্যারু 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 কু কু কু। At this point we had stopped our discussion in the week before the previous week. গত সপ্তাহের আগেই বোধহয় আমরা এখানে থেমেছিলাম। নাও লেট আস স্টার্ট অনওয়ার্ড। এবার আমরা একটু এগিয়ে যাই। আজকে আমরা রিস্টার্ট করছি, কেমন? থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন, ফর ইউর অ্যাটেন্ডেন্স। প্লিজ লুক অ্যাট দ্য পেজ অফ ইউর টেক্সট বুক। তোমাদের টেক্সট বইয়ের পাতাতে তোমরা চোখ রাখো, আর তোমাদের খাতা এবং পেন, গেট দ্য পেন অ্যান্ড দ্য খাতা রেডি। এই খাতা এবং কলমকে রেডি রাখতে হবে, কারণ দু একটা কথা তোমাদের লিখতে হবে। কারণ আমি বারবার বলেছি যে আমি যখন এই টেক্সট পড়বো, দ্য লিটারেরি কন্টেন্ট যখন আমি তোমাদের পড়বো, সেগুলো বলবো, এক্সপ্যান্ড করব, অ্যাট দ্য সেম টাইম তার ল্যাঙ্গুয়েজ, তার গ্রামারের দিকটাও আমি বলবার চেষ্টা করব। যাতে দুটো দিক দিয়ে কাজ হবে। একদিকটা হচ্ছে তোমার পারসেপশন ক্লিয়ার হবে, তুমি একটা ব্যাখ্যা করতে পারবে লেখাটার মধ্যে কি ব্যাখ্যা হচ্ছে, কি ভাবের সম্প্রসারণ হচ্ছে, এক্সপ্যানশন অফ আইডিয়া, অ্যাম্প্লিফিকেশন অফ আইডিয়া। এগুলো তোমার মাথায় গেলে তোমার পারসেপশন পাওয়ারটা বাড়বে, তোমাদের এক্সপ্লানেশন পাওয়ারটা বাড়বে। At the same time, I will try my level best to discuss the grammatical aspects, the linguistic aspects of the words used in your text. তোমাদের টেক্সট বইতে যে সমস্ত শব্দের ব্যবহার হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা হবে। এটা আমি বারবার বলছি, এবং দিস ইজ আওয়ার প্র্যাকটিস। এইটা আমরা করব, তাহলে দুদিক দিয়ে তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। তবে তার আগে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা টু রিমেম্বার ইজ দ্যাট
যেটা আমরা উই দ্য টিচার্স আমরা ডিম্যান্ড করি তোমাদের অ্যাটেনশন, তোমাদের মনোযোগ, তোমরা ধ্যান দাও, কনসেন্ট্রেট করো। এই যে পড়াটা হচ্ছে, এবং এটা তো একটু শক্ত ব্যাপার, এটা একটা ইনডাইরেক্ট মেথড, এটা তো ডাইরেক্ট নয়, এটা একটু অফলাইন নয়, এটা অনলাইন, যেটাকে আমরা ভার্চুয়ালি বলছি। হ্যাঁ, এটা সবটাই আমরা ছবিতে, তুমি আমাকে দেখছো, আমি তোমাদের দেখছি, আর আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, তোমার কথা আমি শুনতে পাচ্ছি, সামনাসামনি নয়, ব্যাপারটা একটু টাফ। এনিওয়ে, সেই জন্যই আমি বলছি তোমরা একটু ধীর হয়ে, তোমরা মন দিয়ে একটু শোনো। কোনো সমস্যা হলে ইউ আস্ক মি কোয়েশ্চেন্স, তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো। হ্যাঁ, এবং আই মে আস্ক ইউ কোয়েশ্চেন্স, তোমরা সেখানে মাইক্রোফোন ইউজ করতে পারো। ইট উইল বি বেটার ফর ইউ টু গিভ ইউর রেসপন্স ব্যাক, তোমরা উত্তরটা দিতে পারবে, এবং এটা আমাদের পক্ষে ভালো লাগে। যাই হোক, আমি শুরু করছি। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস। এখানে ইউ বলতে ডারেল, জেরাল্ড ডারেল, ইউ মানে বলছে আমরা, দ্য ভিজিটার, দ্য ভিজিটার ইনসাইড দ্য জু, চিড়িয়াখানার মধ্যে আমরা যারা ঘুরতে যাই, কাম আউট অফ দ্য বার্ড হাউস। আপনারা এতক্ষণ তো সব নানা রকমের পাখি টাকি দেখলেন, এবারে আপনারা ওয়াক টু দ্য রেপটাইল হাউস। রেপটাইল মানে কি লেখো, REPTILE, রেপটাইল। বাংলা লেখো সরীসৃপ, দন্তেশ্বর অয় দীর্ঘি দন্তেশ্বর রিকার প, সরীসৃপ। সরীসৃপ এরা কি করে, এরা বুকে হেঁটে চলে, এরা ওয়াকিং, দে ওয়াক, দে ওয়াক। আর একটা নতুন স্কুল এসছে দেখছি, শিবপুর SSPS বিদ্যালয়, প্লিজ। হ্যাঁ, তোমরা দেখো পেজ নাম্বার 26 ফর দ্য নিউ কামার্স। আমি নতুন যারা এসে জয়েন করলে একটু আগে, তাদের জন্য বলছি যে তোমরা 26 পাতা খোলো তোমাদের টেক্সট বইতে, সেখানে দ্য নেম অফ দ্য টেক্সট ইজ এ ডে ইন দ্য জু। উই আর গোয়িং থ্রু দ্য টেক্সট রিটেন বাই জেরাল্ড ডারেল। সেখানে জেরাল্ড ডারেল ইজ ডেসক্রাইবিং দ্য ইনসাইড অফ এ জু, একটা চিড়িয়াখানা কিভাবে চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেখানকার স্টাফ কি করে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে হয়, সেখানে জীবজন্তুদের কিভাবে স্নান করানো হয়, কিভাবে খাওয়া দাওয়া করানো হয়, কখন থেকে ভিজিটার্সরা ঢোকে, ইত্যাদি ইত্যাদি। সেখানে আমরা আমরা এর আগে যেখানে থেমেছিলাম গত দিন আমাদের পরীক্ষার আগে, সেটা হচ্ছে বার্ডস, পাখিদের কথা উনি বলেছেন। এইবারে বলছেন ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, হয়ে গেল, আপনারা পাখির বাড়ি, পাখির আস্তানা আপনারা এতক্ষণ দেখলেন। নাও ওয়াক টু দ্য রেপটাইল হাউস, এবারে চলুন, লেট আস গো টু দ্য রেপটাইল হাউস, মানে দ্য স্পেসিফিক স্পেস ইন হুইচ দ্য রেপটাইলস আর ফাউন্ড, একটা বিশেষ বিশেষ ধরনের স্পেস, একটা জায়গা যেটা খুব ব্লকড জায়গা। হ্যাঁ, সেটা একটা এনকম্প্যাসড, একটা 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 কম্পাসের মধ্যে থাকে, বাঁধা জায়গা। সেই জায়গাটাকে বলা হচ্ছে যে রেপটাইল হাউস। রেপটাইল মানে সরীসৃপ, যাকে বাংলায় বলি উরগ, হস্যৌ র গ, যারা বুকে হেঁটে চলে, যেমন সাপ, গিরগিটি, টিকটিকি, এরা সব সরীসৃপ জাতীয়। লিজার্ড, এরা কি করে, এরা বুকে হেঁটে চলে, বাট এরা নন হিউম্যান বিংস, না মানুষ। আর যারা মানুষ, আমরা তো ওয়াক অন ফুট, ওয়াক অন লেগস, আমরা পা দিয়ে, পায়ের পাতা এগুলো আমরা ইউজ করি ফর ওয়াকিং। বাট দ্য রেপটাইলস ইউজ দেয়ার লোয়ার পার্ট অফ বডি, অর্থাৎ ব্রেস্ট, তারা বক্ষদেশ, তারা নিচের অংশটা, এইটা তারা ব্যবহার করে। ঠিক আছে, এদেরকে বলা হয় উরগ বা রেপটাইল। তা রেপটাইল হাউসে চলুন। হিয়ার in a pleasant temperature of 80 degrees, রেপটাইল হাউসের টেম্পারেচারটা মেনটেন করা হয়। The zoo authorities maintain the temperature at 80 degree, 80 ডিগ্রি। ওকে, দ্য রেপটাইলস ডোজ, এবং সেখানে এই সরীসৃপগুলো এই আবহাওয়াটা, এই যে টেম্পারেচারটাকে দে এনজয়। কথাটা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড why
the reptiles doge. Doge মানে ঝিমুনি. That means they relax, they take rest, they feel sleepy. তাদের একটু ঘুম ঘুম পায়, তারা একটু ডোজ করে। কেন? Because the temperature, the room temperature, the space temperature is comfortable for them. তাদের কাছে বেশ আরামদায়ক, যার জন্য they take rest, they relax and they doze. তাহলে এখানে the new word you get is doze. লেখো DO, লিখে নাও তোমাদের খাতায়, তোমার ভোকাবুলারিটা বাড়বে, অর্থাৎ your word power will be improved. সেই জন্য আমি বলে দিই, এখন তোমরা বাড়িতে গিয়ে এগুলো দেখো কি না দেখো আই ডোন্ট নো, বাট ইট ইজ মাই ডিউটি। এটা আমি করব, এটা আমার কাজ, আমি সেই জন্য তোমাদের বলে দিচ্ছি। আর তোমাদেরও একটা কাজ আছে, সেটা তুমি পড়বে কি পড়বে না, দ্যাট ইজ আপ টু ইউ। এনিওয়ে, ডোজ, ডোজ মানে লেখো টু, টু রিল্যাক্স, RELAX, or লেখো টু টেক রেস্ট ক্যাজুয়ালি, to take rest casually. তার মানে the reptiles একটু আরাম করে, ওরা একটু আরাম করে, বিশ্রাম নেয়। কেন না 80 ডিগ্রি টেম্পারেচার তো বেশ ভালো লাগে, দে ফিল কমফোর্ট। স্নেকস কি করে? স্নেকস, সাপ, ওরাও তো সরীসৃপ। দে রিগার্ড ইউ কামলি, ওরা ভীষণ শান্ত। অ্যাকচুয়ালি দ্য স্নেকস আর ভেরি কাম, ওরা কিন্তু খুব রেস্টলেস নয়, ওরা কিন্তু খুব চঞ্চল নয়। চঞ্চল আমরা ওদেরকে বানিয়ে দিই, উই মেক দেম রেস্টলেস, বাট বাই নেচার দ্য স্নেকস আর ভেরি আইডল, রিল্যাক্সিং, ভেরি রিল্যাক্সিং, এবং সবসময় ওরা একটা ইন্ডোলেন্ট, একটা ওরা আচ্ছন্ন হয়ে থাকে, চুপচাপ, নড়েও না চড়েও না। কিন্তু উই দ্য হিউম্যান বিংস, আমরা তাদেরকে কি করি? মেক দেম এক্সাইটেড, মেক দেম রেস্টলেস। ওকে, দ্য রেপটাইলসরা কি করে? রিগার্ড ইউ কামলি, কামলি মানে ভেরি সাইলেন্টলি, উইদাউট মেকিং এনি সাউন্ড, উইথ লিডলেস আইজ। নিশ্চয়ই জানো সাপের যেটুকু যা ওদের যা দৃষ্টি, চোখ, সেটা লিডলেস, মানে ওদের চোখে কোনো পাতা নেই। আমাদের যেমন আই লিড আছে, আই ল্যাশ আছে, শিওর, ম্যান এবং আদার অ্যানিমালস এরও আছে, অনেক অ্যানিমাল, কিন্তু সাপের তা নেই। এটা একটা পিকিউলিয়ার ওদের, ওদের একটা ফিজিওলজিক্যাল একটা ক্যারেক্টারিস্টিক, ওদের শারীরবৃত্তীয় একটা শারীরিক একটা দৈহিক একটা বিশেষ বিষয়, যে ওদের চোখে কোনো পাতা নেই, লিডলেস আইজ। এই লিডলেস আইজ মানে একটা নিষ্পৃহ দৃষ্টি দিয়ে ওরা যেন আমাদেরকে, ভিজিটার্সকে ওরা যেন ওয়েলকাম জানায়। একটা সুন্দর ব্যবহার করেছেন এখানে লেখক। লেখক বলছে দ্য স্নেকস, মানে আমাদেরকে উনি আগেই ইঙ্গিত দিচ্ছেন, অ্যাকচুয়ালি দ্য স্নেকস আর নট অ্যাগ্রেসিভ। স্নেকসরা কিন্তু অ্যাগ্রেসিভ নয়, ওরা রিপালসিভ নয়, ওরা বাই ক্যারেক্টার, বাই নেচার ওরা খুব কাম অ্যান্ড কোয়াইট ক্রিচার্স, ওরা খুব ধীর স্থির নরম জীব। কিন্তু ওরা সেই জন্য আমাদেরকে উইথ লিডলেস আইস, মানে কোনো চোখে তো পাতা নেই, ওরা চোখ দিয়ে তাকিয়ে যেন আমাদেরকে ওয়েলকাম জানায়। আর কি হয়? ফ্রগ, ওখানে কিছু ফ্রগস আছে, ব্যাং, সে তারা কি করে? মেক গাল্পিং সাউন্ডস, গাল্পিং সাউন্ডস, গাল্পিং মানে সোয়ালোয়িং সাউন্ডস, কোনো কিছু গিলে ফেললে টক টক করে আওয়াজ হয়, এটা কে বলে মকমকি। একে বাংলায় বলা হয় কি বললাম? হ্যালো, মকমকি, ম ক ম কয়সি। এই যে ব্যাঙের ডাক, ক্রাইজ অফ ফ্রগস, একে আমরা বাংলায় বলি মকমকি, ম ক ম কয়সি। ইংরেজিতে এরা করছে, ফ্রগসরা যেটা করে এটাকে বলে গাল্পিং সাউন্ড, GULP, গাল্পিং সাউন্ড। আর একটা ইংরেজি আছে ক্রোক, লিখে রাখো ক্রোক, CROAK, ক্রোক।
এটা ড্যাশ দিয়ে লেখো, গাল্পিং সাউন্ডস অফ ফ্রগস, গাল্পিং সাউন্ডস অফ ফ্রগস, হয়েছে? গাল্পিং সাউন্ডস অফ ফ্রগস। আচ্ছা, আরেকটা শব্দ লেখো, গাল্প। গাল্প, হোয়াট ইজ দ্য মিনিং অফ গাল্প? লেখো GULP, গাল্প। গাল্প মিনস সোয়ালো, SWALLO, সোয়ালো। সোয়ালো মানে হচ্ছে গিলে ফেলা, যাকে বাংলায় বলি আমরা গিলে ফেলা। একে বলে গলাধঃকরণ করা, ঠিক আছে? গিলে ফেলা, একে বলে গাল্পিং, গাল্প, GULP। যেমন চেটে খাওয়া জিভ দিয়ে, তাকে বলে লিক, LICK, লিক। এরকম কিছু শব্দ আছে, গিলে ফেলা, চেটে খাওয়া, হ্যাঁ, চিবিয়ে খাওয়া, তাকে বলে চিউ। কত রকমের খাওয়া। ইংলিশ আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, তোমরা তো সবে এখন ক্লাস 9, সবে মাত্র জাস্ট অ্যাট 9, ক্লাস লেভেল 9, তোমরা এরপরে আরো এগোবে। ইংলিশ ভোকাবুলারি খুব সুন্দর, খুব রিচ। এই যে বললাম, আমরা সবই বলি খাই, আমরা জলটাকেও খাচ্ছি বলি, আমরা ভাতও বলি খাচ্ছি, আখের রসও বলি খাচ্ছি। সবই আমাদের একটা ভার্ব, খাওয়াটাই আমাদের সবকিছু আমাদের কভার করে। কিন্তু ইংলিশে তা করে না, ওরা সুন্দর সুন্দর শব্দ দিয়েছে। যেমন কোনো কিছু চেটে খাওয়া, যেমন চাটনি খাচ্ছি, তাই না? একটা কিছু আচার খাচ্ছি, পিকল খাচ্ছি, সেগুলোকে সেগুলোকে আমরা বলি লিকিং করা, LICK, লিক করা। যেমন কিছু কিছু গিলে ফেলা, একে গাল্প বলে, গাল্প বা সোয়ালো। যেমন কিছু চিবিয়ে খাওয়া, তাকে বলি চিউ, CHEW, চিউ। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। তা কি আর বলবো, এগুলো বলছি, এগুলো একটু জেনে রাখা বোধহয় তোমাদের পক্ষে ভালো। কেন, ইংলিশ ভোকাবুলারি ইজ ভেরি রিচ, ভারী মজার, কিন্তু খুব রিচ ভোকাবুলারি। ওকে, এবার দেখো, যাই হোক, আমরা অনেক দূর এসেছি। ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস। আচ্ছা, আবার কাদের কথা বলতে? লিজার্ড। লিজার্ড মানে বোঝো, নানা রকমের, তারা সব বড় বড় হয়, হ্যাঁ, বড় বড় ওই সমস্ত টাইপের লিজার্ড। হ্যাঁ, লিজার্ড গুলো তোমরা নিশ্চয়ই এখন নানা রকম ওই অ্যানিমালস দের ওপরে কিছু চ্যানেল আছে, টিভি চ্যানেল, সেখানে অনেক দেখতে পাই। আমাদের পক্ষে আমরা ঘরে বসে দেখতে পাচ্ছি সুন্দরভাবে। লিজার্ডস লাই draped over rocks and tree trunk, ভারী সুন্দর শব্দ, ট্রি ট্রাঙ্ক। লেখো ট্রাঙ্ক, TRUNK, TRUNK, ট্রাঙ্ক। এটা মানে লেখো গাছের গুঁড়ি, গাছের গুঁড়ি, গুঁড়ি, গাছের গুঁড়ি, গাছের গুঁড়ি। লেখো দ্য সলিড, দ্য সলিড, দ্য সলিড পার্ট, দ্য সলিড পার্ট of a tree rising out of the earth, rising out of the earth, rising out of the earth, মাটি থেকে যেটা উঠছে, আস্তে আস্তে গাছ যত বড় হয় সেটা আরো ম্যাচিওর্ড হয়, শক্ত হয়, এটাকে গুঁড়ি বলে। ইংলিশে বলা হয় ট্রাঙ্ক, TRUNK, ট্রাঙ্ক। আর একটা শব্দ আছে, লেখো DRAPE, ড্রেপ। ভালো শব্দ, DRAPE, ড্রেপ। আচ্ছা, ড্রেপ কথাটার মানে লেখো টু কভার, টু কভার, COVER, টু কভার মানে কোনো কিছু আচ্ছাদন করা, ঢেকে থাকা, ড্রেপ। অর দিয়ে লেখো টু স্ট্রেচ, STRETCH, টু স্ট্রেচ বডি, টু স্ট্রেচ বডি। ওভার এ সারফেস, ওভার এ সারফেস,
or branches of trees by the reptiles, for relaxation, একে বলে ড্রেপিং, DRAPE, ড্রেপ। ড্রেপটা একটা গুড ওয়ার্ড, ড্রেপ মানে ড্রেস করা বলে এমনি, ড্রেপ। হ্যাঁ, আর একটা শব্দ লিখে রাখো, ড্রেপারি, DRAPERY, ড্রেপারি। ড্রেপারি মানে লেখো ক্লোদিংস, CLOTHINGS, পোশাক পরিচ্ছদ, DRAPINGS, ড্রেপিংস মানে ক্লোদিংস। গার্মেন্টস যাকে বলে গার্মেন্টস বা ড্রেসেস, কারণ ড্রেপ মানে হচ্ছে টু কভার, মানে আমরা দেহটাকে, আমরা শরীরটাকে ঢেকে দিই, আবরণ দিই, যাহা দিয়ে আবরণ করা হয়, আবৃত করা হয়, সেইটাকে ইংরেজিটা ওরা করেছে ড্রেপারি, DRAPERY। ইটস এ গুড ইংলিশ ওয়ার্ড, এটা তোমরা লার্ন ইট, এটা ভালো করে একটু মনে রাখো প্লিজ। হ্যাঁ, ড্রেপারি। তাহলে এখানে লিজার্ডস লাই ড্রেপড ওভার রকস অ্যান্ড ট্রি ট্রাঙ্ক, মানে কোনো বড় বড় পাথরের যে টুকরো বা রাখা আছে ওর ভেতরে রাখা আছে ওই রেপটাইল হাউসে। হ্যাঁ, একটা চিড়িয়াখানার মধ্যে যে যেমন বার্ড হাউস আছে, যেমন টাইগার হাউস আছে, তেমনি লিজার্ড হাউসও আছে, যেমন ফিশ হাউসও আছে, যাকে অ্যাকোয়ারিয়াম বলা হয়। ফিশ, সেটাকে বলা হয় ফিশ হাউস, মানে এই মাছ, অ্যাকোয়াটিক যেগুলো ক্রিচার্স, হ্যাঁ, অ্যাকোয়ারিয়াম, যেমন কুমির, ক্রোকোডাইলস, হ্যাঁ, এগুলোকে রাখা হয়। অ্যালিগেটার্স, এদেরকে রাখা হয়। এদিকে একটা ছোট্ট পুল, জল জল রাখা হয়, তার মধ্যে রেখে দেওয়া হয়, সব অ্যাকোয়া। আর কিন্তু এটা হচ্ছে মানে এক একজনের এক একটা থাকার আমরা যেমন বলি বাড়ি, সবই আমাদের যেখানে আমরা থাকি সেটাই বাড়ি, ঘর। আমরা বাংলায় সেটাই বলি, কিন্তু ইংলিশে ওরা একটু আলাদা আলাদা করে করছে, ঠিক আছে? তাহলে এইগুলো বলছি যে এই যে রেপটাইলসরা, ওরা কি করছে, ওই যে বড় বড় পাথরগুলো রেখে দেওয়া আছে তাদের ওই ঘরে, তার ফাঁকে তারা রিল্যাক্স করছে, দে আর টেকিং রেস্ট। কেউ ঘুমোচ্ছে, কেউ জাস্ট একটু বিশ্রাম নিচ্ছে। আবার দেখা যাচ্ছে ট্রি ট্রাঙ্ক, ওই যে ঘরগুলো বানানো আছে তার মধ্যে মধ্যে কিছু ছোট ছোট কিছু গাছ তৈরি করা আছে, ট্রাঙ্ক, ট্রি গাছ রাখা আছে। সে গাছের যে ট্রাঙ্ক তার উপরে রয়েছে, যেমন আমরা দেখতে পাই না জঙ্গলের মধ্যে নানা রকমের রেপটাইল, তার উপরে ওই ট্রি ট্রাঙ্কের গায়ে তারা বসে আছে বা তারা রিল্যাক্স করছে। এইভাবে জেরাল্ড ডারেল ইজ ডেসক্রাইবিং লাইক এ পেইন্টার। এবারে পেইন্টারের মতন তিনি আমাদের ছবি এঁকে দেখাচ্ছেন what you can see in a reptile house, in a bird house, when you visit the any zoo. কোনো জুতে যখন আমরা ঢুকি তখন এইগুলোই আমরা দেখতে পাই। At 10 o'clock the zoo gets open, বেলা 10টার সময় চিড়িয়াখানার দরজা খোলে, গেট খোলে, and the first rush of visitors arrive, এবং এক দঙ্গল ভিজিটার্স তারা কি করে, এন্টার দ্য ইনসাইড অফ দ্য জু, অর্থাৎ চিড়িয়াখানার ভেতরে তারা ঢুকে যায়। এই যে অ্যারাইভ কথাটা, এটা ভার্ব, এর নাউন হবে অ্যারাইভ্যাল। এগুলো তোমাকে একটু জেনে নিতে হবে। অ্যাজ দে কাম, দে, হু আর দে, বলো দেটা কারা? দে মিনস দ্য পিপল, দ্য ভিজিটার্স, যারা ঢুকতে চায় চিড়িয়াখানার ভেতরে। দে কাম ফ্লাডিং ইনটু দ্য গ্রাউন্ড। আমরা জানি ফ্লাড মানে বন্যা, ফ্লাড মানে হচ্ছে বন্যা, যাকে বলি বন্যা,
কিন্তু এখানে জল তো নেই, কিন্তু যখন দ্য পিপল আর গেটিং ইনটু দ্য জু, এন্টারিং দ্য জু, হ্যাঁ, একেবারে হিউজ ভিজিটার্স, তখন এই এই ব্যাপারটাকে আমাদের রাইটার বলছেন যেন লাইক এ ফ্লাড, যেন বন্যার জল ঢুকছে, হু হু করে মানুষ ঢুকে যাচ্ছে ইনসাইড দ্য জু। এই যে ইউজ অফ দ্য ওয়ার্ড ফ্লাড, এই যে ইউজ অফ দ্য ওয়ার্ড ফ্লাড, এখানে বন্যা শব্দটাকে এটাকে ব্যবহার করলেন লেখক ইন এ ডেকোরেটিভ স্টাইল। সেই জন্যে আমরা স্টুডেন্ট, তোমাদেরকে আমি একটুখানি নজর দিতে বলছি, এই ফ্লাডটা না ব্যবহার করলেও কোনো অসুবিধা হতো না। আমরা, উনি লিখতেই পারতেন যে অ্যাজ দে কেম বা অ্যাজ দে কাম ইন লার্জ নাম্বারস ইনটু দ্য গ্রাউন্ড, সেটাও হতো, কিন্তু উনি বললেন যে ফ্লাডিং ইনটু দ্য গ্রাউন্ড। এই যে ইউজ অফ দ্য ওয়ার্ড ফ্লাড ইজ ফ্যান্টাস্টিক, এই শব্দটা ব্যবহার করা, এটা একটা আলংকারিক দিক আছে। সুতরাং এই যে অলংকার, এই যে অর্নামেন্ট, এই যে ডেকোরেশন অফ ল্যাঙ্গুয়েজ, এইটা হচ্ছে একটা স্টাইলিস্টিক ডাইমেনশন অফ এনি ইংলিশ রাইটিং। কোনো আমরা যখন ইংরেজিতে যখন আমরা কিছু লিখি, বা যখন আমরা যখন আমরা ইংলিশ, যখন আমরা কোনো কিছু এতে লিখি, কি বলে, বাংলাতেও লিখি, তখন আমরা এই রকম ভাবে কিছু আমরা ব্যবহার করি, এগুলোকে বলা হয় অর্নামেন্টাল ইংলিশ বা ডেকোরেটিভ ইংলিশ। ওকে, তাহলে বুঝতে পারলে? তাহলে বলছে যখন এইভাবে তারা এন্টার দ্য জু, তখন এন্টার দ্য জু একেবারে ইন লার্জ নাম্বার, এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, প্রত্যেককে তখন সতর্ক থাকতে হয়, কেননা প্রচুর মানুষ একসঙ্গে গেট খুলে গেলে সব ঢুকে পড়ছে সকালবেলায়। দিস ইজ নট টু এনশিওর, এটা খুব ভালো পয়েন্ট, প্লিজ এটাকে ভালো করে নজর দাও, অ্যালার্ট থাকো। দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমালস ডু নট হার্ট দ্য পিপল। এই যে অ্যালার্ট হতে হবে, এর মানেটা কি? দিস ইজ নট টু এনশিওর, নিশ্চিত করে বলা যায় না দ্যাট দ্য অ্যানিমালস ডু নট হার্ট দ্য পিপল। এই যে জীবজন্তু, এরা যে যে মানুষকে যে আহত করে না, মানুষকে যে খামচে দেয় না, আঘাত করে না, তা নয়, বাট টু মেক শিওর, বরং এটা নিশ্চিত করতে হবে দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস। মানুষ, আমরা কি করি, জুয়ের মধ্যে গিয়ে আমরা চেষ্টা করি টু ইরিটেট দ্য অ্যানিমালস, জীবজন্তুকে উত্তেজিত করতে চাই, তাদেরকে আমরা এক্সাইট করি, তাদেরকে আমরা প্রিক করি, খোঁচা মারি, তারা হার্ট করি। হ্যাঁ, ডু নট হার্ট দ্য অ্যানিমালস। আচ্ছা, এখানে একটা শব্দ তোমরা লেখো, এনশিওর, লেখো ENSURE, ENSURE, এনশিওর। এনশিওর মানে লেখো টু মেক শিওর, টু মেক শিওর, এটা ভার্ব, নিশ্চিত করা, নিশ্চিত করা। আচ্ছা, আর একটা ব্যাপার লেখো, অ্যানিম্যাল, অ্যানিম্যালটা লেখো নাউন। এই অ্যানিম্যালটা নাউন যদি হয় তাহলে এর অ্যাডজেক্টিভ কি হবে? লেখো অ্যানিমালিস্টিক, অ্যানিমালিস্টিক, ANIMALISTIC, অ্যানিমালিস্টিক। তাহলে আজকে আমরা এইখানে থামলাম, কেমন? তাহলে আমরা এইখান পর্যন্ত জেরাল্ড ডারেল আমাদের এইখানে বলছেন যে উই দ্য পিপল, যখন আমরা গো ইনসাইড দ্য জু, যখন আমরা জুয়ের মধ্যে যাই, তখন আমরা উই লাইক টু ডিস্টার্ব দ্য অ্যানিমালস, এবং অ্যানিমালসরাও অলতো বাউন্স ব্যাক, ওরাও চেষ্টা করে তখন ওরা নিজেদেরকে প্রতিহত করতে, ওরা এটাকে প্রতিহত করতে চায়, দে বাউন্স ব্যাক, দে অ্যাটাক ব্যাক। হ্যাঁ, সুতরাং সবাইকে অ্যালার্ট থাকতে হবে। দিস ইজ হোয়াট জেরাল্ড ডারেল সেজ ইন দিস
রাইটিং। আমরা পেজ নাম্বার 26-এ আজকে আমরা এখানে থামলাম। প্লিজ মার্ক ইট, প্লিজ এটাকে মার্কিং করো। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স। নাও লেট আস ওয়েট ফর নেক্সট উইক।